আমরা জানি জিঙ্ক আমাদের মানবদেহের জন্য একটি গুরুত্বপূর্ণ নিউট্রিয়েন্ট। এটি শরীরের অনেক বায়োকেমিক্যাল রিয়েকশনে কোফ্যাক্টর হিসাবে কাজ করে এবং রোগ প্রতিরোধে সহায়তা করে। অনেক অবজারভেশনাল স্টাডি এবং কেস রিপোর্ট এসব থেকে জানা গেছে যে অন্যান্য ঔষধ বা স্ট্যান্ডার্ড ট্রিটমেন্টের পাশাপাশি জিঙ্ক যদি প্রয়োগ করা হয় তবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং রোগের থেকে মৃত্যুর ঝুঁকি কমে এবং এটি বিশেষত শিশুদের মধ্যেই বেশি পরিলক্ষিত হয়। তো এই সমস্ত গবেষণার পর অনেকেই প্র্যাকটিক্যালি আমরা দেখি যে অনেক চিকিৎসকগণ জিঙ্ক প্রেসক্রাইব করে থাকে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, সত্যি সত্যি কি জিঙ্ক মর্টালিটি কমায়? সিভিয়ার ইনফেকশনে যদি আমরা জিঙ্ক প্রয়োগ করি তাহলে কি সত্যি সত্যি ইনফেকশন থেকে আরোগ্য লাভ হয়, শিশুদেরকে মৃত্যুর হাত থেকে রক্ষা করা যায়? এই প্রশ্নের উত্তর জানতে হলে কি করতে হবে? র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল করতে হবে। অতি সম্প্রতি একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে প্লস মেডিসিন বা পাবলিক লাইব্রেরি অফ সায়েন্স মেডিসিন জার্নালে। আজকে এই গবেষণাপত্রটি নিয়ে আলোচনা করব। ক্লিনিশিয়ানস ব্রিফে স্বাগতম। সম্মানিত চিকিৎসক এবং চিকিৎসা বিজ্ঞানের শিক্ষার্থীবৃন্দ, আজকে যে আর্টিকেলটি নিয়ে আলোচনা করব এটি প্রকাশিত হয়েছে প্লস মেডিসিনে। এই আর্টিকেলটি প্রকাশিত হয়েছে 9 অক্টোবর 2025-এ। আমরা জানি 1 বছরের কম বয়সী শিশুদের মধ্যে ইনফেকশন থেকে মৃত্যুর হার খুব বেশি। প্রতি বছর 2.3 মিলিয়ন শিশুর মৃত্যু হয় এ ধরনের ইনফেকশন থেকে এবং এটি মূলত হয়ে থাকে আফ্রিকা এবং এশিয়া অঞ্চলে, যেখানে শিশু মৃত্যুর হার অনেক বেশি। এই সমস্ত শিশুদেরকে মৃত্যুর ঝুঁকি থেকে বাঁচাতে বিভিন্ন ঔষধ নিয়ে গবেষণা করা হয়। এরই প্রেক্ষিতে জিঙ্ক নিয়ে গবেষণা হয়। অনেকগুলো অবজারভেশনাল স্টাডির মেটা অ্যানালাইসিস করে দেখা গেছে যে জিঙ্ক অন্যান্য স্ট্যান্ডার্ড ঔষধের সাথে একই সাথে প্রয়োগ করলে ইনফেকশনে মৃত্যুর ঝুঁকি কমায় বলে একটা ধারণা পাওয়া যায়। এই ধারণাটি সত্য কি সত্য নয় তা প্রমাণ করার জন্য র্যান্ডমাইজ প্ল্যাসিবো কন্ট্রোল ট্রায়াল করা হয়। এই ট্রায়ালটি করা হয় 7টি হসপিটালে। ইন্ডিয়া এবং নেপালের 7টি হাসপাতালে এই গবেষণাটি পরিচালনা করা হয় এবং এখানে যে সমস্ত শিশুদেরকে নেওয়া হয় তাদের বয়স 3 থেকে 59 দিন এবং এই সমস্ত শিশুদের মধ্যে ইনফেকশন, সিভিয়ার ইনফেকশন যাদের রয়েছে তাদেরকেই এই গবেষণায় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং তাদেরকে একটি গ্রুপকে স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট যেমন অ্যান্টিবায়োটিক বা আদার অন্যান্য সাপোর্টিভ ট্রিটমেন্টের পাশাপাশি একটি গ্রুপকে দেওয়া হয় 10 মিলিগ্রাম করে জিঙ্ক প্রতিদিন, এলিমেন্টাল জিঙ্ক 10 মিলিগ্রাম। অন্য একটি গ্রুপে দেওয়া হয় প্লাসিবো। তারপর এই দুই গ্রুপকে কম্পেয়ার করে দেখা হয় যে কাদের মধ্যে মর্টালিটি কম হয়েছে। এই গবেষণার 2টি প্রাইমারি এন্ডপয়েন্ট ছিল। একটি হচ্ছে ইন হসপিটাল মর্টালিটি বা হাসপাতালে যতদিন পর্যন্ত এই শিশুরা থেকেছেন তাদের মধ্যে কোন গ্রুপে মর্টালিটি কেমন ছিল। আরেকটি প্রাইমারি এফিকেসি এন্ডপয়েন্ট ছিল যে 12 সপ্তাহ বা 3 মাস পর্যন্ত ফলো আপ করে তাদেরকে দেখা হয়েছে যে এই দুই গ্রুপের মধ্যে কাদের মর্টালিটি বেশি বা কম ছিল। ফলাফল যদি বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাই যে এই গবেষণায় পার্টিসিপেন্ট ছিলেন 3153 জন এবং পার্টিসিপেন্টদের মিডিয়ান এজ ছিল 25 ডেজ। পার্টিসিপেন্টদের ওয়েট ছিল, মিন ওয়েট ছিল 2.9 কেজি। প্রাইমারি এফিকেসি এন্ড পয়েন্ট যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখি যে ইন হসপিটাল মর্টালিটি, যেই পার্টিসিপেন্ট বা পেশেন্ট গ্রুপ জিঙ্ক পেয়েছে তাদের মধ্যে মর্টালিটি ছিল 64 আউট অফ 1576, যেটা ছিল 4.1%। এবং যারা প্ল্যাসিবো পেয়েছে তাদের মধ্যে মর্টালিটি ছিল 77 আউট অফ 1577, এটা ছিল 4.9%। এখন আমরা রিলেটিভ রিস্ক বিশ্লেষণ করে দেখি যে রিলেটিভ রিস্ক হচ্ছে 0.83, 95% কনফিডেন্স ইন্টারভ্যাল ছিল 0.6 থেকে 1.15 এবং এটার পি ভ্যালু ছিল
0.267। আমরা সহজেই বুঝতে পারছি যে এই ফলাফলটি সিগনিফিক্যান্ট ছিল না। তার মানে হচ্ছে যে এই দুইটা গ্রুপ, যে গ্রুপের জিঙ্ক পেয়েছে এক গ্রুপ, আরেক গ্রুপে পেয়েছে প্লাসিবো, দুটি গ্রুপের মধ্যে মর্টালিটিতে কোনো ডিফারেন্স ছিল না। তার মানে ইন হসপিটাল মর্টালিটিতে জিঙ্কের কোনো প্রভাব ছিল না। এবার আসি 12 সপ্তাহ বা 3 মাস পরে মর্টালিটি কেমন ছিল। তো আমরা ফলাফল বিশ্লেষণ করে দেখতে পাচ্ছি যে এখানে জিঙ্ক গ্রুপে মর্টালিটি ছিল 140 আউট অফ 1554 পার্টিসিপেন্ট, এটা ছিল 9%। প্লাসিবো গ্রুপে মর্টালিটি ছিল 133 আউট অফ 1550 পার্টিসিপেন্ট, এবং পার্সেন্টেজে এটা ছিল 8.6%। আমরা দেখতে পাচ্ছি যে জিঙ্ক যারা পেয়েছে তাদের থেকে প্লাসিবো যারা পেয়েছে তাদের সেই পার্টিসিপেন্টদের মধ্যে মর্টালিটি বরং কম ছিল, এবং এখানে দেখা যাচ্ছে যে রিলেটিভ রিস্ক হচ্ছে 1.05 এবং এটার পি ভ্যালু হচ্ছে 0.674। ফলাফল বিশ্লেষণ করে আমরা দেখতে পাচ্ছি জিঙ্ক এই ক্ষেত্রে তো মর্টালিটি কমায়নি, বরং যারা জিঙ্ক পেয়েছে স্ট্যান্ডার্ড ট্রিটমেন্টের সাথে সেই গ্রুপে মর্টালিটি বেশি ছিল। এই গবেষণার গবেষকগণ কনক্লুশনে বলেছেন যে এই গবেষণায় জিঙ্ক এবং প্লাসিবো স্ট্যান্ডার্ড ট্রিটমেন্টের সাথে বাচ্চাদের ইনফেকশনের জন্য, বাচ্চাদের ইনফেকশন যাদের বয়স ছিল 2 মাসের কম, তাদের ইনফেকশনের জন্য জিঙ্ক এবং প্লাসিবো দেওয়া হয়েছিল দুটি পৃথক গ্রুপে। তাদের মধ্যে আসলে মর্টালিটিতে তেমন কোনো পার্থক্য দেখা যায়নি। ফলে আমরা বলতে পারি যে জিঙ্ক মর্টালিটি কমায়, এই ধারণাটি এই গবেষণায় প্রমাণিত হয়নি। গবেষকগণ এই গবেষণায় একটি লিমিটেশন উল্লেখ করেছেন যে এই গবেষণাটি আন্ডার পাওয়ার ছিল, মানে এই গবেষণার যথেষ্ট স্ট্রেংথ ছিল না। এই ব্যাপারটিকে এই গবেষণায় গবেষকগণ গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে বলেছেন। ফলে আমরা দেখতে পাই যে এই গবেষণার ফলাফলটি পরবর্তীতে যদি আরও এরকম র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়ালের মাধ্যমে প্রমাণিত হয়, একই রকম রেজাল্ট পাওয়া যায়, তখন আমরা এই ফলাফলটিকে গ্রহণ করতে পারি। এই অবস্থায় বাচ্চাদের ক্ষেত্রে, এমনকি অনেক বড়দের ক্ষেত্রেও অনেক সময় দেখা যায় যে তাদের অ্যাপেটাইট বাড়ানোর জন্য অথবা ইমিউনিটি বাড়ানোর জন্য অনেক সময় জিঙ্ক প্রেসক্রাইব করার যে প্রবণতা, সেটি আমাদেরকে দ্বিতীয়বার ভেবে দেখা উচিত, এবং আমাদের অপেক্ষা করা উচিত এই ধরনের আরও অনেক গবেষণার মাধ্যমে কি প্রমাণিত হয় তার ভিত্তিতে আমাদের প্রেসক্রিপশন হওয়া উচিত এবং রিকমেন্ডেশন আসা উচিত। তো আজকের এই ক্লিনিশিয়ানস ব্রিফ শোনার জন্য সবাইকে ধন্যবাদ।